থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনারা যারা সবাই এসেছেন সবাইকে। পিঠা উৎসব 2026 আসলে যেটা হয় এই সময়টাতে এখানকার যে আমেজ, এখানকার যে উৎসব, আমাদের ছেলেমেয়েরা সব কিছু মিলিয়ে আমরা বুঝতেই পারছি যে কি পিঠা উৎসব। আর এই পিঠা উৎসব মানে কি আসলে যে আমরা প্রতি বছর যেটা মাথায় রাখি, শীত, সকালের কুয়াশা, খেজুরের গুড় কিংবা নবান্নের ধান, সব কিছু মিলিয়ে আমাদের বাঙালিপনা। এই বাঙালিপনা এবং বাঙালিত্বকে ধরে রাখার জন্য ময়মনসিংহ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস প্রতি বছর এই উৎসবটি আমরা করে থাকি এই সময়টাকে। যদিও এবার একটু আমরা তাড়াহুড়োর মধ্যেই করেছি, তারপরেও আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমরা বাঙালি, আমরা বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রাখবো। আমাদের ছেলেমেয়েরা যেন বড় হয়ে কিংবা এখন যা হয় যে অনেকেই আমরা কিছু পিঠার নাম জানি না কিংবা আমরা দেখলে বুঝতে পারি না যে এটা কি, এই যে কালচারটা আমাদের ডেভেলপ করেছে এখান থেকে যেন আমরা আস্তে আস্তে আমাদের সংস্কৃতির দিকে যেতে পারি। এবং এটাকে সামনে রেখে আমরা চিন্তা করেছি যে প্রতি বছর ডেফিনেটলি আমরা এই পিঠা উৎসবটি করব এবং সেই সাথে হয়তো আমরা আগামী বছর আরেকটু বড় প্রাঙ্গণে আমরা চেষ্টা করব যে এই যে আমাদের আজকে পিঠা উৎসবটা তৈরি হয়েছে এটা বাঙালি ঐতিহ্যকে ধরে রাখার জন্য। একই সাথে আমরা যদি এখানে একটু যোগ করতে পারি, যেমন একটা ঢেকি থাকবে পাশে, গ্রামের কিছু ঐতিহ্য থাকবে, যে যেমন আমরা গ্রামের কুলা বলি, ডালা বলি, যেগুলো হারিয়ে যাচ্ছে, অনেকেই আমরা চিনি না যে এই জিনিসটার নাম কি, সেই ঐতিহ্যগুলোকে আমরা একত্রিত করব আগামী বছর থেকে। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এটি করছি এবং আমাদের এই ছোট্ট আয়োজনে আমাদের ফ্রেন্ড সার্কেল, আমাদের স্টুডেন্টসদের ফ্রেন্ড সার্কেল কিংবা অভিভাবকরা এবং নতুন যারা ভর্তি হচ্ছে সবার ভিতরে যে আনন্দের আমেজটা, এটা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় সফলতা আমাদের। আর সেই সাথে আমরা সবাইকে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের ঐতিহ্যের সাথে, আমাদের বাঙালিপনার সাথে, এবং সারা বছর আমরা সারা জীবন যেন এই বাঙালিপনাটাকে ধরে রাখতে পারি, সেটি আমাদের মেইন উদ্দেশ্য এই পিঠা উৎসবে। এখানে একটা ব্যতিক্রমে একটা স্টল দেখলাম, মনে হয় জ্যোৎস্নার। হ্যাঁ, আমি একটু জ্যোৎস্নারটা সংক্ষিপ্তভাবে বলি। জ্যোৎস্নারটা হচ্ছে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একটি স্কুলিং প্রজেক্ট, যেখানে ওদের আমাদের স্পেশাল এডুকেশনের পাশাপাশি আমাদের যে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, এই ট্রিটমেন্টগুলো আমরা দিয়ে থাকি। অর্থাৎ একটি বাচ্চাকে যখন স্পেশাল চিন্তা করা হয়, আমরা ভেবেই নিই যে বাচ্চাদের বোধহয় জীবনটা হারিয়ে যাচ্ছে কিংবা ওরা সারা জীবন আরেকজনের উপর নির্ভর করে তুলবে। তো আমাদের উদ্দেশ্যটাই থাকে যে এই বাচ্চাগুলোকে আমরা স্বনির্ভর করে তুলবো। এই বাচ্চাগুলো আমাদের বোঝা নয়, বরং এদেরকে আমরা এমনভাবে তৈরি করতে চাই যে ওরাও এডুকেশনে সংশ্লিষ্ট হবে, ওরাও সমাজের অন্যান্য বাচ্চাদের মতো বড় হবে। তাদেরকে আমরা ঐতিহ্যটা দিব, তাদেরকে আমরা সংস্কৃতির ছোঁয়ায় বড় করব, তাদেরকে আমরা খেলাধুলায় সম্পৃক্ত করি, সমাজে সম্পৃক্ত করি। যাদের স্পিচ প্রবলেম আছে তাদের জন্য স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট যারা আছেন তারা অক্লান্তভাবে পরিশ্রম করেন, অকুপেশনাল থেরাপিস্ট যারা আছেন, ইভেন যাদের ফিজিক্যাল ডিসেবিলিটি আছে, যারা হাঁটতে পারছেন না কিংবা বসতে পারছেন না, খেতে পারে না, দ্যাট মিনস ফাংশনাল যে অ্যাক্টিভিটিসগুলো আছে পারছে না, তাদেরকে আমরা ফিজিওথেরাপির মাধ্যমে স্বনির্ভর করে তোলাই আমাদের প্রধান উদ্দেশ্য। এবং তার লক্ষ্যে আমাদের জ্যোৎস্নার কাজ করে চলেছে অনেক বছর যাবৎ। আর এই যে পিঠা উৎসব কিংবা ময়মনসিংহ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস যে আয়োজনগুলো করে, আমরা প্রত্যেকটি আয়োজনকে এই বাচ্চাগুলোকে ইনক্লুসিভ করি, কারণ আমরা চাই যে এই বাচ্চাগুলো সব কিছু দেখে বড় হবে।